হাই বন্ধুরা, অনেকদিন থেকে ভিডিও দিতে পারছি না। মানে প্রচুর এক্সাম চলে এসেছে স্কুলে, তো সকাল 8টা সোয়া 8টা বেরিয়ে যায়, তারপরে 11টার দিকে আসি, তারপরে এসে আবার ক্লান্ত হয়ে যায়, তো সব সেট ফিট করে ভিডিও করতে ইচ্ছে করে না। তো আজকে ভাগনা এসেছে, দুজন ভাগনা, তো দুজনের নতুন নতুন সার্ভিস হয়েছে, তো একজন ওরা ছুটিতে এসছে, তো রাত্রে একটু খাওয়াবো। রাত্রে করতে বাচ্চা ছেলে 18-19-20 বছর হবে, তো একটু চিকেন করবো দই দিয়ে, তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ দেখো, আর ভিডিও না দেওয়ার কারণে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কয়েকটা দিন পরীক্ষা শেষ হলে আমি চেষ্টা করবো পুরো যেরকম করতে সেরকম করে দেওয়ার জন্য। চলো টাটা। তো রান্নাতে চলে গেলাম। আজকে অনেকটা খুশির দিন, ভাগনারা তো আসছেই। আর সন্ধ্যাবেলা এসেছিলো বান্ধবী, তো বান্ধবী আসাতে অনেক দিন পরে আসলো, তো তার জন্য কিছু প্রিপারেশন আমি করতে পারিনি। হ্যাঁ, তবে আমি একটু ময়দা দিয়েছিলাম যে তুই মাখ, আমি সন্ধ্যা টন্ধে দিয়ে আসি, পরে চা করে পুরি খাবো দুইজনে। তো পরে ও কিন্তু আমার সাথে হেল্প করেছে, ও কাজগুলো করেছে, আমি সন্ধ্যা দিলাম, বাকি কাজগুলো সারলাম। তো পুরো ভিডিওটি খুব মজা লাগবে তোমাদের। অনেক দিন পর একটা ভিডিও দিলাম, তোমরা কিন্তু প্লিজ দেখো, স্কিপ করো না। আর কি হয় বলো তো, আমরা রান্নাটা তো রোজই করি, তো রোজের রান্না রোজের মতো তো আর ভালোই লাগে না। মানে দেখবা অনেকে যদি খারাপ রান্নাও করে, কিন্তু খেতে খুব টেস্ট লাগে, যদিও অন্যজনের হাতের রান্না হয়, কিন্তু কি হয়, নিজের রান্না খেতে খেতে আর ভালো লাগে না। তো সেদিন করেছিলাম একদম, এটা কিন্তু আদা ছাড়া, তোমাদের বোধহয় শর্ট টাইমে দিয়েছিলাম, একটা দই দিয়ে করেছিলাম, জিরে লঙ্কা দিয়ে, আর রসুন আর পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ নিয়েছিলাম। তো অল্পই মাংস ছিল, ভাগনারা খাবে বলে, আর ওরা চিকেন ছাড়া খায় না, মানে মাটন বেশি পছন্দ করে না। তো তাই জন্য আমি চেষ্টা করেছিলাম একটু আলাদাভাবে করার জন্য। তো সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শর্টও শেয়ার করেছি, এখানেও দেখালাম। তো তোমরা কিন্তু একবার প্লিজ বলছি, একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত স্বাদের হয়। মানে শুধু একটু তেলটাই যা একটু বেশি লাগে, যেহেতু জল পড়ে না, বাট আমার এটাতে কিন্তু একটু জল লেগেছিলো, বিকজ আলুটা সেদ্ধ হয়নি ঠিকঠাক। মানে ছোটো আলুই ছিল, বাট পুরনো আলু ছিল বলেই নাকি সেদ্ধ হয়নি, পরে আমার একটু জল দিতে হয়েছিল। আর পেঁয়াজ এক্সট্রা দিচ্ছি না, মাংসও আর তুলছি না, ওটাতে লঙ্কা দিয়ে দিলাম, কয়েকটা আলু দিলাম। আলু না দিলে বেটার হয়, এটা আলু আর জল ছাড়া করলে খুব টেস্টি হয়, বাট আলু আমার দিতেই হয়েছে, আমার পুচু সোনা তো খেতে পারবে না, ওই জন্য আমি কটা আলু দিয়েছি, আলু দিয়ে মাখিয়ে মাখিয়ে খাইয়ে দেবো। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে নাও, খুব ভালো লাগবে তোমাদের। তো এই যে দইয়ের সাথে সমস্ত মশলাটা আমি একবারে মিশিয়ে নিলাম, এটা দিয়ে শুধু কষাতেই থাকবো একদম কম কম আঁচে, যাতে মাংসও সেদ্ধ হয়ে যায়, সব হয়ে যায় একসাথে। বাট মাংস সেদ্ধ হলেও আমার কিন্তু আলু সেদ্ধ হয়নি, তার জন্য আমার কিন্তু আবার জল দিতে হয়েছিল। তো তোমরা করলে চেষ্টা করবে যে নতুন আলু বা আলু ছাড়া আর জল ছাড়া করতে, তাহলে কিন্তু টেস্টটা আরও বেটার পাবে। আর আদা একদম লাগছে না, আর হ্যাঁ, গন্ধ তুমি পাবে না যে কোনো গন্ধ হয়েছে কি না, বা চিকেনে একটা গন্ধ থাকে না, ওটা লাগছে কি না, কিচ্ছু লাগছে না, একদম পারফেক্ট হয়। তো খেয়ে দেখো একবার। তো আমি এইভাবে চিকেনটা করে নিয়েছি, আর করেছিলাম একটু ডাল, আর করেছিলাম ভেন্ডি। তো এটাই ছিল আজকের ভিডিও, কিন্তু বাট তোমাদের সাথে শেয়ার করে, বৃষ্টির দিন চলছে আমাদের এখানে, প্রচুর 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 বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে কী হচ্ছে, চারদিকে এত জল হয়ে গেছে। এই যে বলেছিলাম না, স্কুলে ছুটি পড়ে যাবে, তো স্কুলটা ছুটি পড়ে গেছে। ছুটি পড়ে যাওয়াতে তো এখন তো ঘরেই অত্যাচারের আর মানে শেষ থাকছে না, এত বৃষ্টি, বিছানাপত্র কেমন শেষে হয়ে রয়েছে, সেটাকে পাড়িয়ে পড়িয়ে শেষ করে দিচ্ছে। আর এদিকে কর্তামশাইয়েরও আসার কথা আছে, কবে আসবে জানি না। তো ওই যে ডালটা একটু হয়ে গেছে, তো ডালটাও আমি বসিয়ে দিয়েছিলাম, আর সাথে করে নেব একটুখানি ভেন্ডি। তো ভেন্ডিটা মাখামাখাই করবো, ঘরে একটু সর্ষে আছে, সেটা দিয়ে করব। তো ডালও নামিয়ে দিলাম, চিকেনও হয়ে গেছে, আর ভেন্ডিটাও করে নেব। আর সন্ধেবেলা আমরা যা যা করেছি বান্ধবীরা, সেটা কিন্তু শেষে আছে। কেন আছে আমি ঠিক করে করতে পারলাম না, তো তাই জন্য তোমাদের ওটা আমি শেষে দেখাচ্ছি। তো এই ছিল কিন্তু আজকের মোটামুটি একটা রান্না। তো কর্তামশাই আসলে পরে ভিডিওগুলো আরও পারফেক্ট হবে, তোমাদের সাথে আরও ভালোভাবে আমি শেয়ার করতে পারবো। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো, আর পাশে অবশ্যই থেকো, অনেকদিন পর একটা ভিডিও দিলাম একটু বড়, তো তোমরা কিন্তু স্কিপ করে যেও না
একটু সময় তো লাগবে, একটু দেখে নিও প্লিজ। আর এই যে নুন দিয়ে দিলাম, আগেই দিয়ে দিয়েছি একটুখানি হলুদ আর একটুখানি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে আগে একটু জল দিয়ে ফুটিয়ে নেব যাতে সেদ্ধ হয়ে যায়। আর ভেন্ডিটা কিন্তু আমি ধুয়ে কেটেছিলাম, ধুয়ে কাটলে কি হয় পিচ্ছিল ভাবটা কম হয়, থাকে না তো পিচ্ছিল ভাব হয় না ধুয়ে কাটলে। তো আমি তাই জন্য কিন্তু ধুয়েই কেটেছি। তো সামান্য জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো যতক্ষণ না ফুটে যায়। তো ঘরের শসা দিয়েই বানিয়েছিলাম। তো যে বান্ধবী চলে এসেছিলো সন্ধ্যাবেলা, তো ওকে আমি দিয়েছি পুরি বানাতে। তো ও পুরি বানাচ্ছে আর এই পাশে দুধ বসিয়েছি, কেন কি একটু চা করব। ও চাটা খুব পছন্দ করে, তো ওই সেই চা করব। আর ওকে বললাম তুই পুরিটা করে সরে যা, ততক্ষণ আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছিলো। আর আমি চাটা আমি বানিয়ে নিলাম। পরে দুজনে বসে খুব গল্প করলাম, আড্ডা দিলাম, অনেকটা মজা হলো। তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর পাশে কিন্তু অবশ্যই থেকো, তোমরা ছাড়া তো আর পথ চলা যাবে না। তোমরা যদি সাথে থাকো তাহলে এই পথটা কিন্তু চলা যাবে। তো এই ছিল কিন্তু আজকের একটা মোটামুটি ছোট্ট একটা ভিডিও, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাইকে অনুরোধ প্লিজ পাশে থেকো। চলো টাটা।